একটি মা কাঁদতে কাঁদতে বললেন, আমার স্বামী অন্ধ, কোনো মতে সংসার চলে, মেয়ে বিয়ে দেবার কোনো সংস্থান নাই। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। দেওঘরে কিছুদিন পূর্বে একটি মা শ্রী শ্রী আচার্যদেবের নাটমণ্ডপের খুঁটি ধরে কাঁদছে। বিনাপানি স্কুলের শিক্ষক মুকুল শীট জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদছেন কেন? মাটি বলল, আমরা খুব গরিব, আমার অন্ধ স্বামী ঘটি তৈরি করে সামান্য যা উপার্জন করে তা দিয়ে কোনো মতে সংসার চলে। মেয়ের বিয়ে দিতে হবে, বিয়ে দেবার কোনো সংস্থান নাই, বিক্রি করার মতো বিষয় সম্পত্তিও নেই, তাই ঠাকুরের কাছে কাদা ছাড়া কোনো উপায় ছিল না। দয়াল রক্ষা করো দয়াল, কিছু একটা উপায় করো। এভাবেই দিন কাটছে। অবিরাম এক মনে ঠাকুরকে ডেকে যায়। একদিন স্বামী বাইরের বারান্দায় কাজে ব্যস্ত। জানালা দিয়ে দেখি এক সুন্দর মানুষ এসে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, তোমার মেয়ের বিয়ে ভালোভাবে হয়ে যাবে, কোনো চিন্তা করো না, পরমপিতা আছেন, পরমপিতাকে মাথায় নিয়ে চলো। পরিবেশে এক স্বর্গীয় ভাব আমোদিত হয়ে আছে যেন। স্বামী তো দেখতে পাচ্ছেন না। ওই মানুষটিকে দেখেই আমি বসতে দেবার একটা আসন আনতে গেলাম। ফিরে এসে স্বামীকে বললাম, কে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল? স্বামী তো বলতে পারল না। বলল, নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, দেখো তো। কোথাও তার সন্ধান পেলাম না। এখানে এসে দেখছি ইনি আচার্যদেব শ্রী শ্রী দাদা গেছিলেন। কাঁদতে কাঁদতে ওই মা বলছিলেন ঘটনাটা। সেই প্রথম স্বামীকে নিয়ে দেওঘর আসছেন ওই মা। আচার্যদেবকে দর্শন মাত্র কান্নায় ভেঙে পড়েছিলেন। ওই মার মেয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভাগ্যবান বিশ্বাসীগণ ঠাকুরের এরকম কত অজস্র লীলা আজও প্রত্যক্ষ করে চলেছেন। জয় গুরু।